গরুর মাংস ও মিষ্টি কুমড়োর কম্বিনেশনে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে গরুর মাংসের মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ো রান্না। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি 1 কাপ। তেলটা গরম হলে এর মধ্যে দারুচিনি দিয়ে নিচ্ছি 2 পিস, তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস, এলাচ দিয়ে নিচ্ছি 3 পিস ও আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি 4 পিস, লবঙ্গ দিয়ে নিচ্ছি 3 পিস ও পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। মশলাগুলো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এবারে তেলের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। মশলাটাকে তেলের মধ্যে 3-4 মিনিট সময় নিয়ে কম আঁচে ভেজে নিচ্ছি। এখন মশলার মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি মশলার মধ্যে 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ মশলার মধ্যে। এবারে মশলাটাকে কম আঁচে 3 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিব তেলের মধ্যে। এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে মাঝারি আঁচে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন মশলার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে নিচ্ছি হাফ কেজি। মাংসটা আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে গরুর মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে মাংসটাকে কষিয়ে নিব 20 মিনিট সময় নিয়ে। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কষাতে কষাতে মাংসটা 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে নিচ্ছি 1 কেজি। মিষ্টি কুমড়োগুলো এখন মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে মিষ্টি কুমড়োটা মাংসের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন মিষ্টি কুমড়োর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ। চিনিটাকে নেড়েচেড়ে মাংস ও কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 2 কাপ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আরও রান্না করব 10 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তরকারিটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এবারে আমি তেলানি করে নিব। প্রথমেই একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি 1 কাপ। তেলটা গরম হলে এর মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি 2 পিস, আস্ত জিরা দিয়ে নিচ্ছি হাফ চা চামচ, পিস কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। এবারে পিসটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মাঝারি আঁচে 3 মিনিট সময় নিয়ে। পিসটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে ফোড়নটা দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে। ফোড়নটাকে নেড়েচেড়ে কুমড়ো ও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 4 পিস, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, জিরের গুঁড়োটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না। আপনারাও চাইলে এই রেসিপিটি ফলো করে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।